বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের জনগণের জন্য সুখবর। সুখবর মানে এবার আমরা ভোট দিতে পারবো। ইনশাআল্লাহ ভোটের অধিকার ফেরত পাবো। আশা করা যায় ইনশাআল্লাহ ভোট হবে ইনশাআল্লাহ। শান্তশিষ্ট ভোট হবে। আপনারা ভোট দিতে পারবেন। 15 বছর ভোট দিতে পারি। আমরা কেন্দ্রে যাই ঘুরে আইছি। আমাদের ভোট অরাই মারি নিছে। কইছে যে জায়গা তোমার ভোট হয়ে গেছে গা। আমাদের ভোট যে হয়ে গেল কারণ কি আপনারা বাইরে নিবেন? হ্যাঁ ভোট দেওয়া হয়ে গেছে গা, তোরা চলে যা। আমরা এসে বলছি ডোরের জন্য এবং নিজের ভয়ের কারণে আমরা ঘুরে আইছি। কায়দা দরকার না করে ওরাই ভোট মারে নিয়ে 15 বছর পরা ক্ষমতা চালাই গেছে। বাংলাদেশের মানুষকে অনেক ঠকাইছে, টাকা নোট করছে, করে বাইরে আসতে বাড়ি গাড়ি করছে। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রীকে ছেলে অনেক অত্যাচার করছে। তারা মেডিসিন খেলে আজকে মৃত্যুর সাথে এদের খেসারত শেখ হাসিনাকে দিতে হবে। আর খালেদা জিয়া দেশ ত্যাগ করে নাকি বাংলাদেশের জনগণের মহব্বতে সে কারণে দেশ ছাইরে যায় না। ভালোবাসা অনেক বাংলাদেশের মানুষকে দিছে এবং সে ভালোবাসা দিছে। আলেম যত লোক আছে তাদেরকে সম্মান দিছে। কত মানুষকে যে সে উপকার করছে, এই উপকার কথা সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারে না। তারে দিনে দোষে জেল খাটাইয়া তিলে তিলে তাকে শেষ করছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে। আপনারা তাকে আপনারা আপনাদের দোয়ায়ে সে সুস্থ হয়ে আবার যে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে দোয়া করবেন। আপনারা তারে শেষ ইচ্ছাটা পূরণ করে দেবেন। ধানে সে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আবার তাকে যেন সংসদে আনবার জন্য আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা ধানে ভোট দিবেন ইনশাআল্লাহ। তারিখ জিয়াকে সুযোগ দিবেন। মাদক চাঁদাবাজ মুক্তজন করে আপনার বই সারা বাংলাদেশের মানুষের শান্তির মধ্যে চলতে পারে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ